হঠাৎ মেট্রো রেলের ছাদে উঠে হইচই ফেলে দিয়েছিল এক কিশোর। দিনভর আলোচনার পর জানা যায় ওই কিশোরের নাম ইয়াসিন। পুলিশ বলছে সে ভবঘুরে। এই ছেলেটা ওই ভবঘুরে ওই মেট্রো রেলের ওই ছাদের উপরে উঠে গেছে। মানসিকভাবে সে যে স্টেবল না, তার বিভিন্ন কথাবার্তায় আসলে এটা উঠে আসে। কিশোর নিবাস তো এখান থেকেও জানা যায় যে এর আগেও সে এখানে ছিল, এখান থেকে সে পালিয়ে গতকাল আবার এই কাজটা করেছে। প্রচণ্ড ঝুঁকি থাকা সত্ত্বেও দুজন মেট্রো রেলের ছাদে উঠে যায়। একজনকে আটক করে পুলিশ, আরেক কিশোর রেল লাইনের উপর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই কিশোরের ভাষ্যমতে ভেতরে মানুষের ভিড় থাকায় ছাদে উঠে পড়ে সে। যে কাণ্ডে রীতিমতো হতবাক মেট্রো রেলের যাত্রীরা। যে মেট্রো রেল ছাদে কিভাবে উঠছে এটা নিয়েও আমি কনফিউজ যে অ্যাকচুয়ালি সে কিভাবে ছাদে উঠলো আর অথরিটি কিভাবে এটাকে অ্যালাউ করলো, বা অথরিটি কিভাবে চোখ ফাঁকি দিয়ে চলে গেল অথরিটি। এটা তো অবশ্যই অবাক করার বিষয়। ওরা কি জন্য এডিটিং করলো না, দেখলো না, এটা তো ঠিক না। বিরাট ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ট্রেনের মধ্যে হয়ে গেছে, যারা দায়িত্ব ছিল এরা কোথায় ছিল? বাচ্চা মুচা যেই হোক উঠলো কিভাবে, যারা দায়িত্ব অবহেলা করছে, যারা ইয়েতে আছে। আমার মনে হয়েছে সে একটা প্রতিবন্ধী বা মানসিক সমস্যা হয়েছে। তো এইরকম যারা ওঠে তাদেরকে মেট্রো রেল কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি দিয়ে তাদেরকে প্ল্যাটফর্মে পাঠানো উচিত। এখানে তো অবশ্যই হলো পুলিশের কর্মচারীরা থাকেন, তারা অবশ্যই দেখতে পারতো না যে কেউ উঠতেছে মেট্রো রেলের উপরে। অবশ্যই ঘাটতি রয়েছে। ইয়াসিন নামের সেই কিশোরের বয়স 13 থেকে 14 ধারণা করা হচ্ছে। তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এদিকে জীবন ঝুঁকি নিয়ে মেট্রো রেলের ছাদে উঠাতে অনেকেই হাস্যরস করছেন। নেটিজেনদের মন্তব্য, সেই ছেলেটি মূলত বাংলাদেশ রেলওয়ের ট্রেন মনে করে উঠেছে। তবে বিদ্যুতায়িত হয়ে ঘটে যেত দুর্ঘটনা। প্রশাসনের এটা দুর্বলতা ছিল। প্রশাসন থাকতে একজন ব্যক্তির ছাদে কিভাবে উঠে, এটার প্রশ্নই উঠে না, তাই না? এটা আমাদের সচেতনের অভাব আছে এবং প্রশাসনের এখানে দুর্বলতা আছে। আমাদেরকে আরো সতর্ক হতে হবে, সবাইকে সচেতন হতে হবে। তা না হলে মেট্রো রেলের মতো এমন একটা জায়গায় কিভাবে ছাদে ওঠে? হয়তো দুর্ঘটনা ঘটে পারতো। এর দায়ভার কে নিত? সরকার নিত? কর্তৃপক্ষ নিত? না, আসলে মেট্রো রেলে ছাদে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ, কারণ আমাদের সেফটি সর্বপ্রথম ফার্স্ট। মেট্রো রেলে যখন ছাদের উপরে উঠবো তখন জানের উপরে মায়া পড়ে যাবে, মরে যেতে পারে যখন তখন। আর এটা না করে আমরা সুশৃঙ্খলভাবে ভিতরেভাবে জার্নি করে যাবো, এটা মনে হয় বেটার হয় আমার মনে হয়। এ ধরনের ঘটনা মেট্রো রেলে আগে কখনো ঘটেনি বলে মন্তব্য ডিএমটিসিএল এর। ঘটনাটি নিঃসন্দেহে মেট্রো রেলের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।